আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্কেচওয়ারের লিনিয়ার লেআউট সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করা মাত্রই আপনারা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেআউট অপশন। এখানে আপনারা 4টা লেআউট দেখতে পাবেন। এখান থেকে আমরা ইউজ করব, এখানে যে দুইটা লিনিয়ার লেআউট আছে, দুইটার কাজই প্রায় সেম। আমরা এখান থেকে এই দুইটা লেআউট সম্পর্কে জানব। প্রথমত হচ্ছে এখানে লিনিয়ার এইজ। এই লিনিয়ার এইজ সম্পর্কে আগে জানব। লিনিয়ার এইজ হচ্ছে লিনিয়ার হরিজন্টাল লেআউট। হরিজন্টাল বলতে বাম পাশ থেকে ডান পাশে যে কম্পোনেন্টগুলো সাজানো থাকে সেগুলোকে বলা হয় হরিজন্টাল। এগুলো হরিজন্টাল সেট করার জন্য ব্যবহার করা হয়। এবং এখানে আপনারা আরেকটি অপশান দেখতে পাচ্ছেন, লিনিয়ার ভি। লিনিয়ার ভি হচ্ছে উপর থেকে নিচে যে কম্পোনেন্টগুলো অ্যাড করা হয় এগুলো হচ্ছে ভার্টিক্যাল, এই জন্য এগুলোকে লিনিয়ার ভার্টিক্যাল বলা হয়। এখন আমরা সর্বপ্রথম লিনিয়ার এইজ দিয়েই আপনাদের দেখাবো, দুইটা প্রায় সেম। সর্বপ্রথম এখান থেকে লিনিয়ার এইজ আমরা একটা ইউজ করব। এখানে খুব সহজ হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই জন্য আপনারা যারা স্কেচওয়ার ব্যবহার করেন অবশ্যই জানবেন স্কেচওয়ারের খুব সুবিধা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমরা একটা লেআউট ইউজ করলাম, এটা হচ্ছে লিনিয়ার এইজ অর্থাৎ হরিজন্টাল লেআউট। এখন এই লেআউটটা দেখতে পাচ্ছেন আপনারা, বাম পাশ থেকে ডান পাশে কিন্তু ম্যাচ প্যারেন্ট আছে, অর্থাৎ এখান থেকে শেষ পর্যন্ত কিন্তু ফিল আছে, একদম পুরোপুরি স্ট্রেচ আছে। এটাকে বলা হয় ম্যাচ প্যারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন উপরে অল্প একটুই লেআউট সেট হয়েছে। আপনি যদি চান পুরোপুরি সেট করতে তাও আপনি পারবেন। এখন আমরা সেই বিষয়ে ধারণা নেব। এখন এই লেআউটের কিছু বেসিক ধারণা নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে নিচে ওই সেকশানে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে অনেক অপশান পাওয়া যাচ্ছে, এগুলো লিনিয়ার লেআউটের বা এই কম্পোনেন্টের সকল অ্যাট্রিবিউট। মানে এই কম্পোনেন্টকে কাস্টমাইজ করার জন্য নিচে সকল অপশান দেখতে পাবেন। সর্বপ্রথম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উইথ নামে একটা অপশান আছে। এই উইথটার কাজ কি? উইথটা হচ্ছে আপনার এই বাম সাইড থেকে ডান সাইডে কতটুকু আপনার এই লেআউটটি জায়গা নেবে সেই পরিমাণ অনুযায়ী উইথ সেট করতে হয়। জাস্ট আমরা উইথ ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ প্যারেন্ট করা আছে, অর্থাৎ লেআউটটি বাম সাইড থেকে ডান সাইডে পুরোপুরি কমপ্লিট একেবারে স্ট্রেচ ম্যাচ করা হয়েছে, এই জন্য এটাকে ম্যাচ প্যারেন্ট বলা হয়। আর এখানে পরবর্তীতে অপশান পাবেন, দেখতে পাচ্ছেন যে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট হচ্ছে আপনার এই লেআউটের ভিতরে যতটুকু কম্পোনেন্ট আপনি রাখবেন সেই লেআউটটি ততটুকুই স্ট্রেচ হবে, অর্থাৎ সে ততটুকুই আপনার জায়গা নেবে, এই জন্য এই র্যাপ কন্টেন্ট ইউজ করতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাপ কন্টেন্টের কাজ কেমন। জাস্ট এখানে র্যাপ কন্টেন্ট সিলেক্ট করে দিলাম, দেখুন এতটুকুই জায়গা নিছে। এখন এর ভিতরে কোনো কম্পোনেন্ট নাই বলে এতটুকু জায়গা নিছে। এখন আমরা যদি ওই কম্পোনেন্টের ভিতরে কিছু অ্যাড করি, এখন আমরা এই কম্পোনেন্টের ভিতরে লেআউটের ভিতরে একটা টেক্সট ভিউ অ্যাড করলাম। কারণ টেক্সট ভিউটি অ্যাড করার পরে টেক্সট ভিউর যতটুকু সাইজ আপনার এই লেআউটটি কিন্তু ততটুকুই আপনার লম্বা হয়েছে বা জায়গা নিয়েছে। অবশ্যই আপনারা লিনিয়ার লেআউটে ক্লিক করলেন কি অন্য আইডিতে ক্লিক করলেন, এখানে আপনার সেটা শো করবে। আপনি এখান থেকে আপনার সেই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে নিতে পারেন। এখন এইটাই হচ্ছে র্যাপ কন্টেন্টের কাজ। এখন আরও একটা অপশান আছে, দেখবেন এখানে আপনি ইচ্ছা করলে আপনার লেআউটের কিছু পরিমাণ সাইজ সেট করে দিতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে নিচে অপশান পাবেন সাইজ সিলেক্ট করে দেওয়ার জন্য। জাস্ট আপনি এটাতে ক্লিক করে আপনার যতটুকু জায়গা নেওয়ার প্রয়োজন আপনি ততটুকু জায়গা এখানে সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই এটা ডিপি হিসেবে কাজ করবে। আমি যেমন এখানে সেট করছি 150 ডিপি, দেখতে পাচ্ছেন এখানে 150 আর এই পাশে আছে ডিপি। 150 ডিপিতে সেট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লেআউটটি কিছু পরিমাণ জায়গা বেশি নিয়েছে, অর্থাৎ 150 পরিমাণের যে জায়গাটা আপনার এই লেআউটটি নিয়েছে। এখন তার পরের অপশানটি হচ্ছে সেম। আপনার এটা হচ্ছে হাইট সেট করার জন্য, অর্থাৎ উপর থেকে নিচে কতটুকু আপনার জায়গা নিবে সেই অনুযায়ী সেম অ্যাট্রিবিউট, হাইট এবং ওয়েট দুইটাই সেম। এখন আমি যদি উপর থেকে নিচে সিলেক্ট করতে চাই এবং নিচে যদি একেবারে পুরোপুরি ম্যাচ করে নিতে চাই, তাহলে আমার এটা ম্যাচ প্যারেন্টে ক্লিক করলে এটা আমার উপর থেকে নিচে পুরোপুরি ম্যাচ হয়ে যাবে।
জাস্ট আমি লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ম্যাসপারেন্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে পুরোপুরি স্ট্রেচ বা ম্যাসপারেন্ট হয়ে গেছে। এবার আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার আগে সর্বপ্রথম আমরা লেআউটের একটি কালার সিলেক্ট করে দেব, যাতে করে আমাদের সব কিছু বুঝতে সুবিধা হয়। এখন আমরা লিনিয়ার লেআউটের একটা কালার সিলেক্ট করে দিলাম, আর আমরা টেক্সট ভিউটা এখান থেকে সরিয়ে জাস্ট একটা ইমেজ ভিউ ইউজ করব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমরা লিনিয়ার লেআউটটাকে আগে সর্বপ্রথম র্যাপ কন্টেন্টে সিলেক্ট করে দিই। এটা আমরা অবশ্যই আগে জেনেছি যে কীভাবে করতে হয়। এখন আমরা যেটা করব, সর্বপ্রথম হাইটও উইথও আমরা এখানে র্যাপ কন্টেন্ট করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন লেআউটটি সব দিক থেকে র্যাপ কন্টেন্ট হয়ে আছে, যাতে করে আপনার যে যতটুকু জায়গা এই ইমেজ ভিউ নিয়েছে ততটুকু লিনিয়ার লেআউটই জায়গা নিয়েছে। এখন আপনারা যেটা করবেন, এখানে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেডিং। এখন আমরা পেডিং সম্পর্কে জানবো। পেডিংটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার মনে করুন, এখানে আমি আপনাদেরকে প্রথম আঁকিয়ে দেখাই, এই একটা লেআউট। এই লেআউটটার ভিতরে আপনি যে কম্পোনেন্টটা রাখবেন, সেই কম্পোনেন্টটার কতটুকু জায়গার ভিতরে থাকবে, এটাই হচ্ছে পেডিং। আপনার এতটুকু জায়গা আপনার যেমন নিবে, ততটুকু জায়গা ভিতরে আপনার সেটাকে বলা হয় পেডিং। ভিতরে স্পেস দেওয়ার জন্য আপনার যেটা ব্যবহার করা হয় পেডিং। এখন আপনার যে পেডিংটা সেট করার পরে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য জাস্ট পেডিংয়ে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে আঁকিয়েছিলাম যে চারদিক থেকে চারটাই অ্যারো দিয়েছিলাম, এই জন্য এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে টপ, এটা রাইট, এটা বটম। আপনি ইচ্ছা করলে এখান থেকে ওয়াল এটা আনসিলেক্ট করে দিয়ে আপনি ইচ্ছা মতন সেট করে দিতে পারেন যে বাম সাইড থেকে এবং ডান সাইড থেকে ভিতরে কতটুকু জায়গা থাকবে। আর আপনি যদি সব দিক থেকে সেম রাখতে চান, তাহলে আপনি এটা ওয়ালে সিলেক্ট করে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে 20 দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেআউটটা কিন্তু আরও একটু বড় হয়ে গেছে, এবং আমরা যদি ইমেজ ভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ভিতরের জায়গা কিন্তু চারদিক থেকে বেশি হয়ে গেছে। এখন আমরা যদি আরও একটু সিলেক্ট করি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমরা আরও একটু বেশি দিলাম, আমরা লিনিয়ার লেআউটে আমরা যদি এখানে 40 দেই, 40 দেওয়ার পরে দেখুন আমাদের লেআউটের ভিতরে কিন্তু আরও জায়গা বেশি নিয়েছে, এবং আপনার এই ইমেজ ভিউটার কিন্তু সাইজ ঠিক আছে, কিন্তু লেআউটের সাইজটা বেড়ে গেছে, কারণ আমরা সব দিক থেকে ভিতরে কিছু পরিমাণ জায়গা 20-40 ডিবি করে চারিদিক থেকে নিয়েছি, এই জন্য। এখন আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে কাস্টমাইজ করে, লিনিয়ার লেআউটে পেডিং থেকে আমরা যদি ইচ্ছা করি, আমরা লেফট সাইড অর্থাৎ বাম সাইড থেকে আমরা মাত্র 10 ডিপি দেব, এবং রাইট সাইড থেকে আমরা মাত্র 10 ডিপি দেব। তাহলে আমরা দেখতে পাবো, দেখুন যে আমাদের লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু 10 ডিপি পরিমাণ জায়গা ভিতর থেকে নিয়েছে, কিন্তু উপরে আপনার 40 ডিপি এবং নিচে 40 ডিপি জায়গা কিন্তু সেমই আছে। এটা হচ্ছে ভিতরের অ্যাট্রিবিউট, এটাই হচ্ছে পেডিংয়ের কাজ। এখন আমরা জানবো যে মার্জিন আসলে কি কাজে লাগে। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন নামে একটা অপশন আছে। মার্জিনটার কাজ কি? মার্জিনটার কাজ আর পেডিংয়ের কাজ দুইটাই প্রায় সেম। পেডিংয়ের কাজ হচ্ছে আপনার এই লেআউটের ভিতরে আপনার কতটুকু জায়গা নেবে সেটা নিয়ে আলোচনা করলাম, ঠিক এটা হচ্ছে পেডিং। আর মার্জিনের কাজ হচ্ছে বাইরের কাজ হচ্ছে আপনার কতটুকু জায়গা ছেড়ে দিয়ে কাজ করবে, এটাই হচ্ছে মার্জিনের কাজ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে ইমেজ ভিউতে ক্লিক করতে পারি, ইমেজ ভিউতে ক্লিক করে আমরা এই কাজটা করে নিতে পারি, কারণ ইমেজ ভিউতে ক্লিক করলে আমরা মার্জিনটা খুব সহজভাবে সেট করতে পারবো। লেআউট হোক বা ইমেজ ভিউ, মার্জিন জিনিসটাই সেম। তো মার্জিনে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে যদি আমরা 40 ডিপি দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইমেজ ভিউর বাইরে কতটুকু জায়গা আমরা ছেড়ে দিয়েছি। এখন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা লিনিয়ার লেআউটে ক্লিক করে মার্জিন যদি সেট করে দিই, এখানে যদি আমরা 40 ডিপি সেট করে দিই, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই লেআউটটি বাইরের দিকে মার্জিন কতটা নিছে, বাইরের দিকে সব দিক থেকে 40 ডিপি করে ছেড়ে দিছে। এভাবেই আপনারা মার্জিনের কাজ হচ্ছে বাইরে থেকে আপনার স্পেস ছেড়ে দেওয়া, আর পেডিং হচ্ছে ভিতর থেকে স্পেস ছেড়ে দেওয়া। এখানে আপনারা সর্বপ্রথম আপনারা যখন মার্জিন বা পেডিং সেট করতে যাবেন, তখন এই অ্যারোর মাধ্যমে আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে। এখন নেক্সট অপশান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশনটা হচ্ছে সিম্পল একটা জিনিস। আমরা যে লিনিয়ার লেআউটটা সাজিয়েছিলাম সেটা হচ্ছে হরিজন্টালি। এখন এই বাম সাইড থেকে ডান সাইডে কম্পোনেন্টগুলো সাজানোর কাজ হচ্ছে হরিজন্টাল, আর উপর থেকে নিচে সাজানোর কাজ হচ্ছে
ভার্টিক্যাল, এটা তো আমরা অবশ্যই জানি। এখন আপনি কাজের জন্য নিয়েছেন হরিজন্টাল, কিন্তু আপনার এখন প্রয়োজন পড়ছে ভার্টিক্যালি, তাহলে আপনি ওই লিনিয়ার লেআউটটা কি ওই বাদ দিয়ে তারপরে আবার নতুন লেআউট নেবেন? না, কোনো দরকার নাই। আপনি এখান থেকে শুধুমাত্র এই ওরিয়েন্টেশন সিলেক্ট করে আপনার ওই ওরিয়েন্টেশনটা সেট করে দিতে পারেন। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হরিজন্টালি আছে, অর্থাৎ বাম সাইড থেকে ডান সাইডে সেট করা আছে এই লেআউটটি। আর আপনি যদি এখানে যে অপশানটাই আছে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালটা যদি সেট করে দেন তাহলে আমরা এই লেআউটের ভিতরে উপর থেকে নিচে সেট করতে পারবো। এভাবেই আপনারা এখান থেকে ওরিয়েন্টেশন সেট করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু কম্পোনেন্ট অ্যাড করে। এখন আপনাদের ওরিয়েন্টেশন সম্পর্কে ভালোভাবে ধারণা দিব, এজন্য আমি লেআউটের ভিতরে 3টে কম্পোনেন্ট অর্থাৎ 3টে ইমেজ ভিউ অ্যাড করেছি। এখন আপনি যদি এখানে ওরিয়েন্টেশন সম্পর্কে বুঝতে পারেন তাহলে এখানে লিনিয়ার এইচ বা লিনিয়ার ভি সম্পর্কে কনফিউশন দূর হয়ে যাবে। এখন আমরা এই লিনিয়ার লেআউটে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ওরিয়েন্টেশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও হরিজন্টাল। আর আমি বলেছি যে হরিজন্টালের কাজ হচ্ছে বাম সাইড থেকে ডান সাইডে কম্পোনেন্ট অ্যাড করার মানে হচ্ছে হরিজন্টালি অ্যাড করা, আর উপর থেকে নিচে অ্যাড করার মানে হচ্ছে ভার্টিক্যালি অ্যাড করা। এখন অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেজ ভিউগুলো বাম সাইড থেকে ডান সাইডে সেট করা, এর মানে হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো হরিজন্টালি সেট করা আছে। এখন যদি এই কম্পোনেন্টগুলো আপনারা ভার্টিক্যাল সেট করতে চান, অর্থাৎ আপনারা যদি চান যে উপর থেকে নিচে সেট করতে, তাহলে আমাদের এর জন্য আলাদা কোনো লিনিয়ার লেআউট ব্যবহার করতে হবে না। আপনারা এখান থেকে জাস্ট লিনিয়ার লেআউটে ক্লিক করে এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলে আপনাদের এই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করে দিয়ে ভার্টিক্যালে দিলে এগুলো আপনাদের উপর থেকে নিচে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে।